স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। হিজবুল্লাহ সহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর তুমুল প্রতিরোধে নাজেহাল ইসরায়েল। এরপরেই জানিয়ে দেব হামাসের সঙ্গে সমঝোতায় রাজি নেতানিয়াহু। আরও জানাবো গাজায় প্রাণ গেল ইসরায়েলের আরও 10 সেনার। সর্বশেষ জানিয়ে দেব ডেঙ্গুতে আরও 22 জন আক্রান্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে পুরো খবর। হিজবুল্লাহ সহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর তুমুল প্রতিরোধের মুখে নাজেহাল হয়ে পড়েছে ইসরায়েল। শুধু হামাসই নয়, ইসরায়েলি সেনাবহরকে লক্ষ্য করে একযোগে হামলা চালাচ্ছে কাসেম ব্রিগেড, আল কুদুস বাহিনী, ইসলামিক জিহাদ সহ অন্যান্য সহযোগী সংগঠনগুলো একজোট হয়ে আক্রমণ করছে ইসরায়েলি সমরযান ও আস্তানায়। টানা 9 মাস সর্বাত্মক আগ্রাসন চালানোর পর সশস্ত্র গোষ্ঠীগুলোর সমর কৌশল নাস্তানাবুদ করছে অত্যাধুনিক অস্ত্রে সসজ্জিত আইডিএফকে। গত বৃহস্পতিবার 4 জুলাই গাজা সিটির বাইরে নাহাল ওজি নামক এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর সদর দফতরে সরাসরি হামলা চালায় আল কুদুস বাহিনী। ছড়ে একগুচ্ছ রকেট, ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে গাজার সুজাইয়া এলাকায়। ইসরায়েলি বহরকে লক্ষ্য করে ছেড়েছে একাধিক মটরশেল। সশস্ত্র গোষ্ঠীটি দাবি করেছে হামলায় শত্রুপক্ষের বেশ কয়েকজন সেনা নিহত হয়েছে, যদিও আইডিএফ অফিসিয়ালি এই বিষয়ে কিছুই পরিষ্কার করে বলেনি এখনো। এছাড়া গাজা সিটিতে ইসরায়েলের একটি কমান্ডো ও কন্ট্রোল সাইটে আক্রমণ চালিয়েছে কাসেম ব্রিগেড। শর্ট রেঞ্জ মিসাইল ব্যবহার করে হামলা চালায় তারা, সেখানেও প্রাণ গেছে হানাদার বাহিনীর। শুধু গাজাই নয়, পশ্চিম তীরেও গড়ে তোলা হয়েছে ব্যাপক প্রতিরোধ। তাল আস সুলতান এলাকায়ও শেষ করা হয়েছে শত্রুপক্ষের বহু সেনাকে। গ্রেনেড, স্পাইনার ও মেশিন গান দিয়ে চালানো হয়েছে ব্যাপক হামলা। রাফায়ও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে স্বাধীনতাকামীরা। গত কয়েকদিনে প্রকাশ করা হয়েছে শত্রুপক্ষের ট্যাঙ্ক, সাজোয়া যান সহ বিভিন্ন সমরযান ধ্বংসের বহু ছবি। এছাড়া কয়েক মাস আগে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার দাবি তুলেছিল ইসরায়েল, অথচ বাস্তব চিত্র বলছে অত্যাধুনিক অস্ত্রে সসজ্জিত আইডিএফকে স্বাধীনতাকামীদের কাছে প্রতিনিয়ত নাজেহাল হতে হচ্ছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা করতে রাজি হয়েছেন। এবারের আলোচনায় ইসরায়েলি প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ। বার্তা সংস্থা আল জাজিরা থেকে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয় এমন তথ্যই। নেতানিয়াহুর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে তারা। সেই বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হয়েছে। প্রধানমন্ত্রী তাকে জানিয়েছেন তিনি গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি সংক্রান্ত আলোচনা ফের শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। এই লক্ষ্যে একটি নতুন প্রতিনিধি দল সংগঠনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বৃহস্পতিবার 4 জুলাই মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন নেতানিয়াহু। হামাসের সাথে যুদ্ধবিরতির প্রস্তাব পুনর্বিবেচনা সংক্রান্ত আলোচনা হয়েছে সেই বৈঠকে। উল্লেখ্য যে গত 7 অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করে আসছে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর। কাতারের মাধ্যমে গত মার্চ মাসে ইসরায়েলের কাছে যুদ্ধবিরতির একটি প্রস্তাব পাঠিয়েছিল হামাস। সেই প্রস্তাবে বলা হয়েছিল, ইসরায়েল যদি গাজা থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেয় তাহলে নিজেদের হাতে থাকা অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে হামাস। গত 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে আতর্কিত হামলা চালিয়ে এই জিম্মিদের ধরে এনেছিল গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী এই রাজনৈতিক সংগঠনটি যোদ্ধারা। শুরুর দিকেই নেতানিয়াহু বলেছিলেন, গাজায় অভিযানরত ইসরায়েলি বাহিনীর মূল লক্ষ্য হামাসকে পুরোপুরি গুড়িয়ে ফেলা। তবে সম্প্রতি হামাসের সেই প্রস্তাব নিয়ে আগ্রহী হয়ে উঠেছেন নেতানিয়াহু। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে নেতানিয়াহুর সামনে বড় চ্যালেঞ্জ লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। তাদের সঙ্গে সম্প্রতি তীব্র লড়াই শুরু হয়েছে ইসরায়েলি বাহিনীর, যে কারণেই হামাসের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনায় বসতে চায় নেতানিয়াহু। এদিকে গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটির নতুন করে এলাকা খালি করার নির্দেশ দেওয়ার পর আবার অভিযান শুরু করেছে। এই অভিযান শুরুর পর গাজায় প্রাণ গেছে ইসরায়েলের 10 সেনার। আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্যই জানা গেছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড জানিয়েছে, গাজায় ইসরায়েলের 10 সেনা নিহত হয়েছে। সুজাইয়া এলাকায় চালানো অভিযানে তারা নিহত হয়েছেন। গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলের এই সেনারা একটি ভবনের ভেতরে ছিলেন। এ সময় তাদের লক্ষ্য করে হামলা চালায় হামাসের যোদ্ধারা। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আল কাসেম ব্রিগেড জানিয়েছে, ইসরায়েলি সেনাদের দখলে থাকা ভবনটিতে টিবিজি রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। এরপর ভবনে প্রবেশ করেছে হামাসের যোদ্ধারা। হামলার পর বাকি সেনাদের দূর থেকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। আল কাসেম ব্রিগেড আরও জানিয়েছে, যোদ্ধারা বের হয়ে যাওয়ার সময় এই ভবনটিতে একটি বিস্ফোরণ ঘটিয়েছে।
অভিযানে আহত এবং নিহত সেনাদের উদ্ধার করতে ইসরায়েলি হেলিকপ্টার এসেছে বলেও জানিয়েছে তারা। এদিকে হামাস জানিয়েছে ইসরায়েলি সেনাদের একটি মার্কোবা 4 ট্যাঙ্কের হামলা চালিয়েছে তারা। ইয়াসিন 105 রকেট দিয়ে এই ট্যাঙ্কে হামলা চালানো হয়েছে। উল্লেখ্য যে গত কয়েকদিন ধরে গাজায় আবারও শুরু হয়েছে ইসরায়েলের আগ্রাসন। অঞ্চলটি থেকে হামাসের যোদ্ধাদের নির্মূল করার দাবি করে এলাকা ছেড়েছিল সেনারা, তবে এলাকাটিতে ফিরে এসে আবার অভিযান চালাচ্ছে ইসরায়েল। গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এই হামলায় ফিলিস্তিনের 38,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে দীর্ঘ 9 মাস ধরে চলা এই যুদ্ধে ইসরায়েলের 600-র বেশি সেনা নিহত হয়েছে। এছাড়া এ সময়ে পঙ্গু হয়েছে অসংখ্য সেনা সদস্য। এদিকে সারা দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 22 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময় নতুন করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে চলতি বছরে মশাবাহিত এই রোগে মৃতের সংখ্যা 46 জনে স্থির রয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চলতি বছরে মোট 46 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃতদের মধ্যে 20 জন পুরুষ এবং 26 জন নারী রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্তের তালিকায় চট্টগ্রাম বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে 1 জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে 7 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 5 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 8 জন, খুলনা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে 1 জন রয়েছে। 24 ঘন্টায় সারা দেশে মোট 20 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট 3,595 জন ছাড়পত্র পেলেন। চলতি বছরের 5 জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে 3,866 জন। এর মধ্যে 2,337 জন পুরুষ এবং 1,529 জন মহিলা রয়েছে।